শবে বরাতের রাতে আমলগুলো করুন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী 100 বার। শেষে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ খালি হাত ফেরত দেবেন না। বিধবা মানুষ যদি গোসল করে অপেক্ষায় থাকে, তাহলে ওই রাত্রিতে তার স্বামীও হাজির হয়। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ। জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে সমস্যা হবে কি? সমস্যা হবে না, কিন্তু সালাতটাই বাতিল হয়ে যাবে। কথা বোঝা গেছে? জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়লে আপনার কি সমস্যা? সমস্যা একটাই, সালাতটা বাতিল হয়ে গেছে। কথা বোঝা গেছে? সালাতে, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে। এটা রুকুন। এটা কি? রুকুন। যারা বলছে এটা দোয়া, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া লাগবে না, তারা ধোঁকা দিচ্ছে আপনাকে। সালাত দোয়াও এটা। জানাজার সালাত, সালাতও দোয়াও। সবচেয়ে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ, তাই না? কি আলহামদুলিল্লাহ? সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ নাই। সবচেয়ে বড় দোয়া হলো সূরাতুল ফাতিহা। ওর নামই হলো সূরাতুদ দোয়া। আর আপনি দোয়া খুঁজে পান না, তাই না? আর বলছে যে রুকু সাজদা নাই, এই জন্য সূরা ফাতিহাও নাই। ও রুকু সেজদা নাই, এই জন্য সূরা ফাতিহা নাই। সানা কেন আছে? হ্যাঁ, পেট থেকে কেবল বের হয়েছে, কাপড় পরানোর কি দরকার? বুঝেন না মনে, তাই না? বাচ্চা ছেলে নুনু দেখলে কি সমস্যা? হ্যাঁ, ভালো করে শুনবেন। তাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুয়াই যদি হবে, তোর সানা পড়া লাগবে কেন? ওর জন্য ওযু লাগবে কেন? কিবলা লাগবে কেন? সালাম লাগবে কেন? শয়তানকে বুঝলেও বুঝবে না এটা। জানেন আপনি কাকে বুঝাতে চাচ্ছে? জানাজার সালাত কি? সালাত, এটা সালাত। এটা প্রথম ঈমান আনতে হবে। বোঝা গেছে? সূরা ফাতিহা পড়া রুকুন, পড়তেই হবে, না হলে সালাত কি হবে? বাতিল হবে। মুহাম্মদ